প্রবাসী ছেলের আধুনিক কৃষি পরামর্শ আর কৃষক বাবার অদম্য পরিশ্রমে শীতকালীন টমেটো চাষে বাম্পার ফলন। সঠিক পরিচর্যা ও সময়োপযোগী সিদ্ধান্তে টমেটো চাষে সফলতা পেয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য গ্রামের কৃষক আব্দুল গফুর শেখ। গফুর শেখ ৪৫% জমি লিজ নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গড়ে তুলেছেন তার এই টমেটো বাগান। বাগানে এখন চোখ জোড়ানো দৃশ্য, প্রতিটি ডালে ঝুলছে লাল সবুজ সতেজ টমেটো। আগাম ফলন হওয়ায় বাজারেও মিলছে ভালো দাম। 2 দিন পর পর প্রায় 2 মণ করে টমেটো সংগ্রহ করছেন তিনি। আমার ধরো ৩,০০০ চারা লাগানো আছে, এখানে ৩,০০০ চারা লাগানো আছে। ৩,০০০ চারার পিছনে ওই লসটা ১০,০০০ টাকা লস খাইছি প্রথমে চারা কিনে, ওইটা ধরিয়ে ৩০,০০০ টাকা আমার খরচ হয়েছে। খরচ হওয়ার পরে তাহলে ধরো আমি যদি 50 মণ টমেটো হয় তাহলে আমার 1,00,000 টাকা বিক্রি হয়ে যাবে। তাহলে ধরো ৭০,০০০ মানে ৩০,০০০ বাদ দিয়ে ৭০,০০০ টাকা থাকে, তাতে আশা করি আমার ৭০,০০০ টাকা মতন লাভ থাকবে। গফুর শেখের এই সাফল্য একদিনে আসেনি। গত বছর প্রথমবারের মতো টমেটো চাষে লোকসানের মুখে পড়লেও তিনি হাল ছাড়েননি। ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার প্রবাসী ছেলে আরিফ শেখ। দক্ষিণ কোরিয়ায় থেকে নিয়মিত ভিডিও কলে পোকা দমন, সার ব্যবস্থাপনা ও গাছের পরিচর্যা বিষয়ে বাবাকে পরামর্শ দিয়ে তাকে সহায়তা করেছেন তিনি। সর্বপ্রথম এই বাগানটা আমার ভাইয়া পরিচালনা করতো, এখন বড় ভাই বাইরে চলে গেছে, এখন আমি আর আব্বু পরিচালনা করি এই বাগানটা। যদি কোনো সমস্যা হয় ভাইয়ের কাছে ভিডিও দিই, ভিডিও কলে বলি, যেটা বলে সেটা করি। এই জাতটার নাম হচ্ছে বাহুবলী। এটা বীজ সংগ্রহ করে সে উদ্বুদ্ধ হয়েছে। প্রথম বছর চাষ করে সে লাভবান হওয়ার পরে দ্বিতীয় বছরও সে আরও একটু বাড়াইয়ে করতেছে। এটা জমিটার অর্ধেক করা ছিল, এখন পুরাটাই সে এই জাত নিয়ে কাজ করতেছে এবং জাতটা অনেক ভালো, উন্নত এবং খুব সুস্বাদু। তো আমরা আসছি হচ্ছে আজকে এই টমেটো বাগানে। তো এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানে জৈব সার দিয়ে এই টমেটো বাগানটি তৈরি হয়েছে এবং একদমই ফরমালিন মুক্ত এবং নির্ভেজাল। প্রবাস থেকেও কৃষিকাজে এই নিবিড় সম্পৃক্ততা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জৈবিক উপায়ে এই টমেটো উৎপাদন বা এই রবি মৌসুমের ফসলগুলো উৎপাদন করে। আমাদের অনেক কৃষকই আর কি এই বছর বাহুবলী জাতের টমেটো করেছে এবং আমরা আশাবাদী যে কৃষকরা এখান থেকে একটা ভালো মুনাফা পাবে এবং আমরা সবসময় পরামর্শ অব্যাহত রাখছি। আব্দুল গফুরের টমেটো বাগান এখন আশেপাশের অন্যান্য কৃষক ও চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, আধুনিক চিন্তা ভাবনা এবং ধৈর্য থাকলে কৃষিতেও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করা সম্ভব।